এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো পানের খিলি মিষ্টি রেডি করে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর ফুডটার মধ্যে যেহেতু খেজুর দেওয়া আছে, খেতে আরো বেশি ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম ইউনিক একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পানের খিলি মিষ্টি। এটাকে ডেজার্টও বলা যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা দেখুন, এখানে আমি পানের খিলি মিষ্টি বানানোর জন্য নিয়েছি কাজু বাদাম। এখানে আমার ছোট কাপে 1.5 কাপ কাজু বাদাম আছে। এখন এগুলো আমি ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এক পাশে রেখে দিব। দেখুন বন্ধুরা, মিষ্টির ভিতরে ফুড দেওয়ার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিশমিশ, খেজুরগুলো আমি ধুইয়ে ভালো করে ভিতরে বিচিটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা চীনা বাদাম, বাদামগুলো কিন্তু ভাজা। এখন সবগুলো উপকরণ একটি মিক্সার জারে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। একটুও কিন্তু জল দেওয়া যাবে না। শুকনো উপকরণগুলো মিক্সার জারে দিয়ে মিক্সার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিক্সারটা ঠিক এরকম হবে। সবগুলো উপকরণ একদম ভালো করে মিশে গেছে। আর এদিকে 15 মিনিটও হয়ে গেছে। এখন আমি জল থেকে কাজুগুলো তুলে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিব। একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। একটু জলও দিতে হবে, না হলে ভালো পেস্ট হবে না। আমি বাদামের পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এরকম একদম স্মুথ ভাবে করে নিতে হবে পেস্ট, একটুও যাতে বাদাম দানা দানা না থাকে। দেখুন, আর ব্লেন্ডার জারটা ধুয়ে একটু জলও নিয়েছি এখানে। এখন মিষ্টি বানিয়ে দেখাবো। এখন আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি। এখন বাদামের পেস্টটা দিয়ে দিব। অনবরত নাড়তে হবে, নাহলে ফ্যানের মধ্যে লেগে যাবে। যতটুকু বাদাম নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে চিনির পরিমাণটা একদম অল্প করে দিতে হবে, কারণ বাদামও কিন্তু অনেকটা মিষ্টি হয়। চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন কিছুটা জল বেরোবে। বন্ধুরা, গ্যাসে করলে কিন্তু অনেকটা সুবিধে হবে। চুলার আঁচ, মাটির চুলায় কিন্তু আঁচ কিছুক্ষণ বেশি থাকে, কিছুক্ষণ আবার কমে যায়। কমাতে চাইলে কিন্তু একদমই নিভে যায় আগুন। সময় নিয়ে এটা করে নিতে হবে। বন্ধুরা, এখন দিয়ে দিব ফুড কালার। পান যেহেতু সবুজ হয়, সেজন্য আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন, যখন এরকম একটু গাঢ় হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা কিন্তু খুব বেশি আগে দেওয়া যাবে না, এই অবস্থায় আসলে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিব। রান্না করতে করতে শক্ত একটি ডো করে নিতে হবে। খুব বেশি নরম থাকলে কিন্তু মিষ্টিটা বানাতে কষ্ট হবে। আমরা যেরকম শক্ত করে রুটির ডো করি ওরকম করে করে নিতে হবে। বন্ধুরা দেখুন, পানের খিলি মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটা
একদম রেডি। এরকম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন, এখন নামিয়ে ডোটাকে আমি ঠান্ডা করে নিব। এভাবে একটু সরিয়ে রাখবো, তাহলে সহজে ঠান্ডা হবে। তো ফিরে আসছি ডোটি ঠান্ডা হওয়ার পর। বন্ধুরা দেখুন, ডোটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটু এভাবে হালকা করে মুথে নিব। ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন, আর অবশ্যই কিন্তু ডোটা শক্ত করে রেডি করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো বানাতে অনেকটা কষ্ট হবে। এখন ডোটাকে আমি 2 ভাগ করে নিব। আমি একটি বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে এরকম পলিথিন ব্যাগ দিয়ে তারপর আমি বেলে নিব। ডোটি দিয়ে অন্য পাশ পলিথিন দিয়ে এভাবে ঢেকে দিব। এখন বেলে নিতে হবে। এভাবে বেলে নিলে খুব সুন্দর করে বেলা হবে। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে প্লাস্টিক দিয়ে বেলে নিলে খুব সুন্দর বেলা হবে। এখন আমি পাশের অংশগুলো কেটে সমান করে নিব। খুব সাবধানে করতে হবে। এই রুটিটা দিয়ে আমি 2টি ফানেল খিরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, এখন আমি পানের খিলি মিষ্টিটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি ফুডটা বসিয়ে দিব। দুই দিক থেকে এভাবে মুড়ে দিব। এই দেখুন, খুব সুন্দর পানের খিলি হয়ে গেছে। এখন উপরে আরেকটু করে ফুড ঢুকিয়ে দিব। আপনারা চাইলে ফুডটা ঠেসে ঠেসে আরেকটু বেশিও করে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পানের খিলির মতো। একটুখানি হাত দিয়ে এভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দর করে লেগে যাবে। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো পানের খিলি মিষ্টি রেডি করে নিব। আরও একটি বানিয়ে দেখাবো। দেখুন, খুব সহজে কিন্তু এটা এভাবে হাত দিয়ে একটু চাপ দিলে লেগে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আরও একটি পানের খিলি আমি রেডি করে নিয়েছি। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি সবগুলো পানের খিলি মিষ্টি বানিয়ে নিয়েছি। আর দেখুন, এখানে আমি ছোট কাপে 1.5 কাপ কাজু বাদাম নিয়েছিলাম। এই 1.5 কাপ কাজু বাদামে কিন্তু 7টি মিষ্টি হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা অবশ্যই কিন্তু মিষ্টিগুলো বানানোর সময় ডো ভালো করে শক্ত করে রান্না করে নিতে হবে। নরম ডো হলে কিন্তু মিষ্টিগুলো বানানো যাবে না, বানাতে অনেক কষ্ট হবে, ভেঙে যাবে। শক্ত ডো হলে তাহলে খুব সহজে মিষ্টিগুলো বানানো যাবে। আমি একটি খেয়ে দেখাই কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর ফুডটার মধ্যে যেহেতু খেজুর দেওয়া আছে, খেতে আরো বেশি ভালো লাগছে।
যাকে দিবেন খেতে সে খেয়ে অবাক হয়ে যাবে যে এগুলো কি ধরনের মিষ্টি। অপূর্ব স্বাদের হয়েছে। আর অবশ্যই কিন্তু নিচের দিকে কিন্তু বেশি করে পুরটা দিবেন, না হলে নিচের পাশটা খেতে অতটা ভালো লাগবে না। যদি পুর থাকে তাহলে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, কাজু বাদাম আর খেজুর দিয়ে যে এত ভালো মিষ্টি বানানো যায়, আপনারা একদিন বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না। খেতে তো অপূর্ব স্বাদে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরো একটি রেসিপি নিয়ে।